আসসালামু আলাইকুম। পাকিস্তানের শনির দশা কাটছেই না। নতুন পাকিস্তান সেই পুরাতন পাকিস্তানের মতোই একের পর এক ম্যাচ হেরে চলছে। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের প্লেয়াররা বলতে পারতো যে আজকে ম্যাচটা না হোক। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তো পাকিস্তান এর প্লেয়াররা হয়তো জানতোই যে বৃষ্টি হচ্ছে, হতে থাক, মাঠে নামলেই তো আমরা হারবো। হয়েছেও তাই। বৃষ্টির পর খেলা শুরু হয়েছে একটু কাটেল ওভারে, অর্থাৎ ২০ ওভারের ম্যাচ হয়েছে আজকে ১৫ ওভারে। ১৫ ওভারের ম্যাচে আসলে কপালটা ভালো ছিল না পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগার। টসে সে হেরে যায়। টসে হারার পর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কিন্তু কোনো হেজিটেশন না করেই পাকিস্তানকে ব্যাটিং এ পাঠিয়েছে এবং যেমনটা হওয়ার দরকার তেমনটাই হয়েছে। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ওপেনিং ব্যাটসম্যান হ্যারিস ০ রানে আউট হয়েছেন এবং হাসান ০ রানে আউট হয়েছেন। হ্যারিস করেছেন ১১ এবং ১৯ রানের ভেতরে পাকিস্তানের ২ উইকেট পড়ে যায়। তখন ক্রিজে সালমান আগা ক্যাপ্টেন, সে দায়িত্ব নিয়ে খেলেছে। সে চেষ্টা করেছে, আসলে চেষ্টা করেছে, ফ্যান্টাস্টিক একটা ইনিংস সে খেলেছে। ২৮ বলে ৪৬ রানের দুর্দান্ত একটা ইনিংস সালমান আগা খেলেছে, কিন্তু সে আউট হয়ে যাওয়ার পরে আর তেমন কিছু হয়নি। ১৯ রানে ২ উইকেট পড়ার পর ৫২ রানে পড়ে যায় ৪ উইকেট। পাওয়ার প্লেতেই পাকিস্তানের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ১৫ ওভারের ম্যাচে ৫ ওভারে ৩৬ রানে ২ উইকেট পাওয়ার প্লেতে সত্যি খুবই বেমানান। শেষের দিকে গিয়ে শাহাদাব একটা ছোটখাটো টর্নেডো ইনিংস খেলে ১৪ বলে ২৬, আর শাহিন শাহ আফ্রিদি ১৪ বলে করে ২২। এই রানের উপর ভর করেই কোন রকম ১৩৫ রান তুলতে পারে পাকিস্তান। ৯ করে রান রেট নিয়েছিল তারা। যদিও ১৫ ওভারের ম্যাচ, সেখানে আসলে ফাইট হওয়ার চান্স ছিল, কিন্তু পাকিস্তানের বোলাররা লাগাম কোনোভাবে ধরেই রাখতে পারলো না। প্রথম ম্যাচেও যেমন ধোলাই খেয়েছিল নিউজিল্যান্ডের ওপেনার শেফার্ডের কাছে, এ ম্যাচেও ঠিক তাই হয়েছে। শেফার্ড এবং ফিন অ্যালান দুজনে একেবারে টর্নেডো শুরু করে দেয়। মাঠের বাইরে হলো বৃষ্টি, আর সেই বৃষ্টির পর যেন টর্নেডো শুরু করে দিয়েছিল। দুজনে মিলে কোনো দেখা দেখি নেই, ধুম ধারাক্কা পিটুনি, শুধু ৪ আর ছক্কা। দুর্দান্ত ব্যাটিং করেছে নিউজিল্যান্ডের ২ ওপেনার এবং ৪.৪ ওভারে যখন প্রথম উইকেট পড়ে নিউজিল্যান্ডের, তখন তাদের সংগ্রহ কিন্তু অলরেডি ৬৬ এবং পাওয়ার প্লেতে এই ৫ ওভারে ৬৬ রান করে তারা ১ উইকেট হারিয়ে। আসলে তখনই পাকিস্তানের হাত থেকে ম্যাচ ফসকে গেছে। কোনো বোলার দিয়েই আসলে কাজ হলো না নিউজিল্যান্ডের ব্যাটারদের ঠেকিয়ে রাখা। টিম শেফার্ড ২২ বলে ৪৫ রান করে, আর ফিন অ্যালান ১৬ বলে করেছে ৩৮। মনে হচ্ছে এমন একটা ব্যাপার যে চোখ মুখ, মানে কোনো দিকে দেখা দেখি নেই, চোখ মুখ বন্ধ করে পিটুনি শুরু করে দিয়েছে তারা এবং প্রত্যেকটা বলই প্রায় ব্যাটে সুন্দরভাবে লাগছিল। একের পর এক ৪ ছক্কার বন্যা বইয়ে দিয়েছে মূলত নিউজিল্যান্ডের ২ ওপেনার। আসলে পাকিস্তানের এই দলটা একেবারেই আনকোরা দল হয়েছে এবং এই দল আসলে একেবারেই মানে নতুন নতুন প্লেয়ার, যেখানে রেজওয়ান নেই, বাবর আজমের মতো অভিজ্ঞ প্লেয়ার কেউই নেই। শুধুমাত্র শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, এদেরকেই, শাহাদাব, এই ৩-৪ জন প্লেয়ারকেই কোন রকম চেনা যাচ্ছে। ক্যাপ্টেন সালমান আগা, তার জন্য ক্যাপ্টেন্সিটা নতুন। সব মিলিয়ে আসলে নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতাটা পাকিস্তানের জন্য আসলে দিবা স্বপ্নই হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জটা নিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড, কিন্তু সেই চ্যালেঞ্জে সম্পূর্ণরূপে যে তারা ফেল মেরেছে এখন পর্যন্ত, সেটা বোঝা যাচ্ছে এবং আমার মনে হয় না যে এই সিরিজে একটা ম্যাচও জেতার চান্স আছে। যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে হয়তো ম্যাচ যদি না ভাসে, সেক্ষেত্রে পাকিস্তান যে সম্পূর্ণভাবে হোয়াইট ওয়াশ হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তানের খেলার ধরন কোনোভাবে আসলে ভালো হচ্ছে না, না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং, কোনো দিক দিয়ে আসলে এই পাকিস্তানের কোনো উন্নতি নেই। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।